দেখুন ড্যাফোডিলস গার্ডেনের যে বাতাবি লেবু গাছে ধরে আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কুড়ি অবস্থায় ঝড় হবার ফলে ফুলগুলো ঝরে গেছে বা কিছু কুড়ি ঝরে গেছে, এবং একসঙ্গে একই ডালে কয়েকটা কুড়ি আসার ফলে আমি ইচ্ছাকৃতভাবেই কিন্তু ছাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু বাতাবি লেবুর সাইজটা বড় হয়, সেহেতু একই ডালে বেশি রাখা যাবে না, একটি রাখাই সব থেকে ভালো। তো যার জন্য আমি কিন্তু ছাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখন এই পজিশন আছে এবং গাছটার লুকটা দেখুন। এবং আমি টবের সাইজটা যেটা চেঞ্জ করে দিয়েছি, দেখুন 32 ইঞ্চি টব এটা। দেখুন বন্ধুরা, বছরে অন্তত একবার এই সেপ্টেম্বর মাসে আমরা চাপান সার ইউজ করব গাছের গোড়ায়। যে কোনো লেবু গাছে আমরা চাপান সার ইউজ করব এই সেপ্টেম্বর মাসে। বছরে একবার করতেই হবে এই ধরনের ফুল ফল পেতে। দেখুন এই ধরনের যে লেবুর যে সাইজ দেখুন, আপনারা আশা করি বুঝতে পারছেন লেবুর সাইজ। তো এই ধরনের লেবু পেতে দেখুন আমরা কিন্তু চাপান সার অবশ্যই ইউজ করব। চলুন সেই চাপান সারটা কি হতে পারে লেবু গাছের জন্য। অবশ্যই একটা হেলদি লেবু গাছ আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। দেখুন আপনারা, এটা সেপ্টেম্বর মাসের শেষের দিক প্রায়। দেখুন খুব সুন্দর লেবুর সাইজ, এবং 32 সাইজ এখানে যে টবটা আছে আর কি। আমি প্লাস্টিকের ড্রামটা ইউজ করি না। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন মাটির টব ইউজ করতে। যদিও আজকাল ড্রামে অনেকেই ভালো ভালো গাছ বসাচ্ছেন বা ফুল ফল পাচ্ছেন, তবে অনেকেই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করে। তো আমি কিন্তু জৈব সার একমাত্র ব্যবহার করে আপনাদের দেখাবো যে আমি ফুল ফল যেটুকুই পাই না কেন আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে আমি কী ধরনের সারগুলো চাপান সার হিসেবে ইউজ করি। আপনার বাড়িতে কি লেবু গাছ আছে? যদি লেবু গাছ থেকে থাকে আপনারা সেপ্টেম্বর মাসে এই কাজটি কিন্তু অবশ্যই করে দিন গাছের জন্য, যেটা গাছের জন্য অনেক অনেক উপকারী উপাদান, প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পাবে আপনার গাছটি, এবং ফুলে ফলে ভরে যাবে গাছটি, এবং ফলের সাইজ কিন্তু বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। তা আপনারা এই সেপ্টেম্বর মাসে যদি আপনার যে কোনো লেবু গাছ থাকলেই আপনারা চাপান সার একটা ইউজ করুন। চাপান সার বছরে একবার অবশ্যই আপনার গাছকে দিন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই চাপান সারটা কি। হাই ফ্রেন্ড, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, চাপান সার দেওয়ার আগে আমাদের যদি লেবু গাছে ঘাস থেকে থাকে গোড়ায়, আমরা কিন্তু ঘাসগুলোকে কিন্তু উঠিয়ে নেব। আমরা গোড়াটা এইভাবে ঘাসগুলো উঠিয়ে কিন্তু পরিষ্কার করে নেব। আচ্ছা, ঘাসগুলো এইভাবে উঠিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখুন এই যে মাটিটা জমাট বেঁধে আছে, এবার যেটা করব সেটা হচ্ছে মাটিটা চারপাশ থেকে একটু কিন্তু খুশিয়ে নেব। আমি যেহেতু একটা চাপান সার ইউজ করব সেহেতু কিন্তু এইভাবে মাটিটা আমি খুশিয়ে নিব। আমি চারপাশের মাটিটাই কিন্তু এইভাবে খুশিয়ে নিব। দেখুন, প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কিন্তু পুরো মাটিটা টবের চারপাশটা খুশিয়ে নিলাম। এরপরে যেটা করব দেখুন, এইভাবে মাটিটা সরিয়ে কিন্তু একটা এই যে উপরের দিকে গোড়ার দিকে মাটিগুলো সরিয়ে রাখবো। এইভাবে গোড়ার দিকে মাটিটা সরিয়ে দিয়ে একটা গর্ত করে নেব।
এটা আমাদের সেপ্টেম্বর মাসে বছরে অন্তত একবার কিন্তু এই চাপান সারটা কিন্তু ব্যবহার করতেই হবে। দেখুন বন্ধুরা, এখানে চাপান সার হিসেবে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পান্তা ভাত বা বাসি ভাত। পান্তা ভাত বা বাসি ভাত এটা কিন্তু হিউমিক অ্যাসিডের কাজ করে, গাছের ফুল ফল বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে এবং গাছটিকে সর্বোপরি একটা হেলদি করে তোলে। যার জন্য কিন্তু আমাদের কিন্তু হিউমিক অ্যাসিড প্রতিটা গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। যেহেতু আমি কোনো রাসায়নিক সার এখানে ব্যবহার করব না, অর্থাৎ জৈবভাবে যেহেতু আমি গাছ করি বা বাগান করি, আপনারা প্রত্যেকেই জানেন সেটা, তো জৈব উপায়ে আমি হিউমিক অ্যাসিডটা যাতে আমার গাছ পায় সেটা কিন্তু আমি চেষ্টা করব। ভাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাতটাই বা পান্তা ভাত বা বাসি ভাত যেটা লেফটোভার আমরা ফেলে না দিয়ে আমাদের এই ভাতটা আমরা কিন্তু গাছের কাজে লাগাবো। এটা কিন্তু হিউমিক অ্যাসিডের কাজ করে এবং হিউমিক অ্যাসিডের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে পান্তা ভাত বা বাসি ভাত। দেখুন এই ভাতটা আমরা এইভাবে নিয়ে এই চারপাশে কিন্তু আমি কিন্তু দিয়ে দেব। দেখুন এই যে চারপাশে কিন্তু ভাতটা কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম। এরপরে যেটা করব, গোড়াতে যে মাটিটা আমি জমিয়ে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দেব, পুরো কভার করে দেবো আমি মাটিটা দিয়ে। এইভাবে আপনারাও করুন, যারা জৈবভাবে গাছ করতে চান তারা। হিউমিক অ্যাসিড গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনারা প্রতিনিয়ত যে বাসি ভাত বা পান্তা ভাত যেগুলো আপনাদের লেফটোভার থাকে আপনারা ফেলে না দিয়ে সেটা গাছের গোড়ায় দিন। এবং এটা কিন্তু চাপান সার হিসেবে কিন্তু যাদের লেবু গাছ আছে তারা প্রত্যেকটা লেবু গাছে কিন্তু বছরে অন্তত পক্ষে একবার করে দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমি প্রতিনিয়ত আমি রেখে দিয়ে এটা ফেলে না দিয়ে এবং চাপান সার হিসেবে আমি কিন্তু লেবু গাছে দিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের যতগুলো লেবু গাছ আছে প্রত্যেকটা গাছে সেপ্টেম্বর মাসে অবশ্যই বৃষ্টি নেই এখন, যখন চড়া রোদ হবে এবং রোদের ভেতরেই দেবেন, বৃষ্টির মাঝে এটা কখনোই করবেন না। যখন রোদ ড্রাই ওয়েদার হবে তখন কিন্তু আপনারা এটা অবশ্যই করে দেবেন। ঠিক এইভাবে আপনারা কিন্তু চাপান সারটা কিন্তু গাছেদের দিন। দেখুন বন্ধুরা, চাপান সারটা আমার গাছের ভেতরে দেওয়া হয়ে গেল, গাছের গোড়ায়। এবার যেটা করব সেটা আমি জল দিয়ে দেবো। যেহেতু একদম ড্রাই আছে আমার মাটিটা, আপনারা অলরেডি সেটা বুঝতে পারছেন। এবার আমি যেটা করব সেটা দেখুন, এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী জলটা দেব, বেশি দেব না আর কি, জাস্ট 2 মগ দিলাম। আপনারা এখানে লেবু গাছের জন্য অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার টবের সাইজটা 30 ইঞ্চি এখানে টবের সাইজ, তো আপনারা সেটা সহজেই বুঝতে পারছেন। এবং আমি যে চাপান সারটা কিন্তু দিয়ে দিলাম এবং যেটা হিউমিক অ্যাসিড সমৃদ্ধ খাবার পান্তা ভাত বা বাসি ভাত, এটাই কিন্তু আমি কিন্তু মূলত দিয়ে থাকি। অবশ্যই আপনারা সেটা কিন্তু করুন, গাছেদের জন্য ভীষণ ভীষণ ভালো এবং ভীষণ উপকারী। কারণ পান্তা ভাতে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া গাছেদের জন্য যেগুলো ভীষণ ভীষণ দরকার। আপনারা সহজেই প্রপার হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য একটা প্রসেস অবলম্বন করতে হয়, যে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে দেখতে পারেন, ভিজিট করতে পারেন, ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। প্রপার হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখুন, সেটা অনেক অনেক উপকৃত হবেন আপনারা, এইটুকু কিন্তু বলতে পারি। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।